মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন। আমার নাম আসলে মাহে আলম না, মীর শাহে আলম। ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রশাসক আপনাদেরকে এই ঐতিহাসিক ঐতিহ্য জাতীয় ঈদগাহ ময়দানের ব্যাপারে বলেছেন। এইবারের ঈদগাহ ময়দানের ঈদের নামাজটা স্বাভাবিক কারণে একটু ঐতিহাসিক হবে, এই কারণেই যে এখানে মহামান্য রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ আদায় করবেন এবং দীর্ঘদিন পর সারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে এবং সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন এবং দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্যে দেখবেন এবং যে সমস্ত মুসল্লিরা এখানে উপস্থিত থাকবেন তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন এবং দেখতে পারবেন। বরাবরের মতোই যে আয়োজন থাকে সেরকম আয়োজনই থাকবে। ইতিমধ্যেই প্রশাসক মহোদয় বলেছেন এর বাহিরেও একটা মেডিকেল টিম এখানে থাকবে, অজুর ব্যবস্থা থাকবে, ভদ্র মহিলাদের জন্য, মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, সাধারণ মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, পুরুষ এবং মহিলা মিলে সব সহ কম বেশি প্রায় 40,000 মুসল্লিদের এখানে নামাজের ব্যবস্থা থাকবে। আমরা আজকে এসেছি সর্বশেষ আয়োজনের অবস্থাটি দেখতে। আপনারা আমাদের পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে জাতির সামনে তুলে ধরবেন এই বিষয়টি এবং আমি আবারও বলি ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এই সময়ের মধ্যে যে সমস্ত মুসল্লিরা মহামান্য রাষ্ট্রপতি এবং বাংলাদেশের সবচাইতে এখন জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে যারা ঈদের জামাতে নামাজ আদায় করতে চান তাদেরকে আমি তার অনেক পূর্বেই এখানে আসবার জন্য দাওয়াত করছি, আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি কমিটি রয়েছে, একটু পরে ওনারা বসবেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা সহ বৃষ্টির সার্বিক পরিস্থিতি এবং আবহাওয়ার পরিস্থিতি নিয়ে ওনারা বৈঠক করে যদি অতিরিক্ত বৃষ্টি হয়, নামাজ পড়ার মতো পরিস্থিতি যদি না থাকে, সেই ক্ষেত্রে পরবর্তী এই নামাজটি কোথায় হবে বা করণীয় কি, এটা আপনাদেরকে বিভাগীয় কমিশনার মিটিং শেষে কটার সময় একটু পরেই উনি এসে আচ্ছা উনি ব্রিফ করবেন, এটা পরবর্তীতে বিভাগীয় কমিশনার সাহেব আপনাদেরকে ব্রিফ করবেন।